বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি নির্বাচনে জয়ী হলে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম প্যানেল। শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিজিএমএ কার্যালয়ে প্যানেল পরিচিতির প্রথম দিনে এই প্রতিশ্রুতি তুলে ধরেন তারা। শনিবার থেকে শুরু হয় 5 দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রথম 3 দিন হচ্ছে ঢাকায়, পরের 2 দিন হবে চট্টগ্রামে। প্রথম দিন নিজেদের পরিচিতি ও প্রতিশ্রুতি তুলে ধরে ফোরাম প্যানেল। ফোরাম প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বলেন, বিজিএমএ উদ্যোক্তাদের জন্য মালিক কল্যাণ ফান্ড গঠন করা হবে। রাজনৈতিক প্ল্যাটফর্মে বিজিএমএ-কে ব্যবহার করা হবে না, সব ধরনের অপচয় কমানো হবে। আমরা শ্রমিকদের নিয়ে অনেক কথা বলি, কাজ করি, করার চেষ্টা করি, কিন্তু যেটা আমরা করি না সেটা হচ্ছে এই উদ্যোক্তা অথবা বিজিএমএর মেম্বার বা মালিক যাই বলি না কেন, যখন বিপদে পড়ে তাদের পাশে এগিয়ে আসার মতো কিছু থাকে না। ফোরাম যদি নির্বাচিত হয়, দুঃসময়ে মালিকদের পাশে থাকার জন্য বিজিএমএ মালিক কল্যাণ তহবিল গঠন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, মহাসচিব ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, প্রধান নির্বাচন সমন্বয়ক ফয়সাল সামাদ সহ প্যানেলের অন্যান্য প্রার্থী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরাম সভাপতি আব্দুস সালাম। একাধিকবার আমরা রানিং মেট হিসাবে কাজ করেছি। শ্রম অসন্তোষ, বিভিন্ন কারখানায়, ব্যাংক, কাস্টম সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। এই শিল্পে এবং বিজিএমএ-তে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন ফোরামের প্যানেল লিডার জনাব মাহমুদ হাসান খান। সিএনআইকে ফোরাম নেতারা বলেন, পোশাক খাতের সামনে থাকা বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সুপরিকল্পিত ও স্বচ্ছ নেতৃত্ব দিতে প্রস্তুত। জানান, নির্বাচিত হলে বিজিএমএর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করবেন তারা। ফোরাম তো অনেকদিন আসেনি, তো ফোরামকে একটা চান্স দেওয়া উচিত, কারণ আমরা ফোরাম এসে কি করতে পারি এটাও মানুষের বোঝা উচিত, দেখা উচিত। আর আমরা যে খারাপ করব তা তো না, কারণ আমাদের দলে তো সবাই ব্যবসায়ী, ওই দলেও সবাই ব্যবসায়ী, ব্যবসা না করে কেউ আসছে না। কিন্তু আমার মনে হয় এবার ফোরামকে একটা চান্স দেওয়া উচিত। চ্যালেঞ্জ যেটা আছে, চ্যালেঞ্জগুলো নতুন না, দে আর ভেরি ওল্ড চ্যালেঞ্জেস। ইটস জাস্ট দ্যাট অ্যাড্রেস করা হয়নি। ডিটেলসে যাবো না কেন হয় নাই। এই চ্যালেঞ্জেসগুলো অ্যাড্রেস করা হয় নাই বলে আজকে আমি বিজেপি ইলেকশন করছি, নাহলে কখনো করতাম না। প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে জ্যোতি জানায় যে এবারের প্যানেলে স্থান পেয়েছেন অভিজ্ঞ উদ্যোক্তা, তরুণ এবং নারী নেতৃত্ব। ঢাকায় 26টি এবং চট্টগ্রামে 9টি মিলিয়ে মোট 35টি পদে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ফোরাম। ব্যালটে তাদের নম্বর 1 থেকে 35। আগামী 31 মে বিজিএমএ নির্বাচন হবে ঢাকা ও চট্টগ্রামে। ভোট চলবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে 3টি প্যানেলে 76 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।